সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তৃতীয় শুভেচ্ছা নিন। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়, গত কয়েকদিন আগে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটল সচিবালয়ে, তা নিয়ে কিছু কথা তো বলা যেতেই পারে। কারণ হচ্ছে যে এর তদন্ত রিপোর্ট জমা হয়েছে। সচিবালয়ে যখন আগুনটা লাগলো, সচিবালয়ে আগুনটা লাগার পরে বিভিন্ন জন বিভিন্ন ভাবে একদম আওয়ামী লীগকে ট্যাগ দেওয়া শুরু করলো যে এটা হচ্ছে স্বৈরাচারের দোসর, আমলা কামলা মামলা। এদেরকে, অর্থাৎ আওয়ামী লীগ এখনো রয়ে গেছে কিংবা আওয়ামী লীগ কোনোভাবে ঢুকে গিয়ে আগুন দিয়ে এসেছে, এই ঘটনাগুলো আসলে কোনো কিছু তদন্ত হওয়ার আগেই বলে দেওয়ার প্রবণতা, এটা আজকে নতুন না। এটা বহু আগে থেকেই চর্চিত একটা বিষয়। সুতরাং রাজনীতি যখন এই কোনো কিছু বিচার বা কোনো কিছু যখন ফলাফল আসার আগেই যখন ঘোষণা দিয়ে দেওয়া হয়, তখন যে কোনো কিছুকে প্রভাবিত করতে পারে। যেমন তদন্ত রিপোর্টটাকে প্রভাবিত করতে পারে। আবার তদন্ত তদন্তে যারা থাকবেন তারা যদি প্রভাবিত হয়ে একটা রিপোর্ট প্রকাশ করেন, তাহলে কিন্তু আসলে সত্য ঘটনাটি আমরা জানতে পারি না বা জানতে পারবো না। এখন যে ঘটনাটা হলো সেটা হচ্ছে সচিবালয়ে যেদিন আগুন লাগলেন, আমাদের এলজিইডি উপদেষ্টা, অর্থাৎ আমাদের যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উনি তো হেলিকপ্টার নিয়ে আর কি এখানে ওখানে ঘুরছিলেন বা এখানে ওখানে শীত বা কম্বল বিতরণ করছিলেন। এর মধ্যে উনি ফিরে গেলেন, সংবাদ সম্মেলন করলেন। উনি আহ, এখানে একটা বিশাল ষড়যন্ত্র বা যারাই করে থাকুক তাদেরকে উনি না ছাড়ার একটা ঘোষণা দিলেন। এভাবে বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত, সার্জিস আলম তো সরাসরি লিখলেন যে সচিবালয়ে আগুন দিয়ে স্বৈরাচারের দোসররা সবকিছু পুড়িয়ে দিয়েছে। এভাবে হাসনাত সাহেব এইভাবে আহ, বিভিন্ন উপদেষ্টা মন্ডলীর সদস্য থেকে শুরু করে অনেক কিছু নিয়ে এটা একেবারে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের আমলা। কারণ হচ্ছে আমলারা যখন একটা ইস্যু নিয়ে যখন তারা বিভক্ত কিংবা তারা যখন এটা নিয়ে একটা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তখন তারা এটাকে তাদের উপরে চাপিয়ে দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করলেন আর কি। এরকম একটা অবস্থা যে এটা আওয়ামী লীগেরই যারা আমলা বা সচিব কিংবা আওয়ামী লীগ হতে পারে, এখানে তারা এই কাজটা করেছে। এখন কোনো কিছু ফলাফল না পেয়ে বলে দেওয়াটা, কিছু না জেনে না বুঝে বলে দেওয়াটা, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আসলে অনেক দিনের। কিন্তু আমরা তো মনে করেছিলাম যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যারা ছাত্র প্রতিনিধি আছেন, যারা সমন্বয়ক, তারা খুব দায়িত্বশীল, তারা না জেএনজি। তো জেএনজিরা কি আহ, তারা কি ওই আগে যারা রাজনীতি করেছে তারা তাদের যে প্রবণতা, তো সেই প্রবণতা থেকে যদি বেরিয়ে আসতে না পারেন তারা, তাহলে রাজনীতিতে তাহলে তারা আগামী দিনে কি করবেন? যারা গত 54 বছরের রাজনীতি করে একটা দায় চাপিয়ে দিতে পারলেই যেন তারা বাঁচেন এবং দায় চাপিয়ে দেওয়াটাই যেন ছিল রাজনীতি। কোনো কিছু প্রকাশ হওয়ার আগে, কোনো কিছু না জানার আগে দায় চাপিয়ে দেওয়াটা ছিল একটা রাজনীতি। এই রাজনীতিকেও কি ছড়িয়ে গেল না বিষয়টা? একদম হেরে হেরে তেড়ে তেড়ে করে আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগদেরকে আহ, চাপিয়ে দেওয়া। এখন আপনারা বলুন তো, সাদা চোখে, আওয়ামী লীগ কি আছে দেশে? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আওয়ামী লীগের চান্ডা পান্ডা, আওয়ামী লীগের লেসপেন্সার, আওয়ামী লীগের দোসর আমলা, এরা কামলা এরা রয়ে গেছে, আপনারা বলতে পারেন। কিন্তু এটা রয়ে গেছে কেন? আপনারা যদি মনে করেন, আপনারা তো সবকিছুই করছেন, তো যারা আপনারা যাদেরকে মনে করেন যে এরা আওয়ামী লীগের সবকিছু বাদ দিয়ে দেন। আপনারা নতুন করে সবকিছু সাজিয়ে নেন, আপনারা রেখেছেন কেন? কথা এক। তারপরে আপনারা সবকিছু যখন এইভাবে একটার পর একটা যখন ঘটনা ঘটতেছে, তখন সবার দৃষ্টি সব দিক থেকে চলে গেল হচ্ছে সচিবালয়ের দিকে।
এখন সচিবালয়ে আগুন লাগলো, আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন জন বলার চেষ্টা করলো যে এটা সঠিক তদন্ত হোক, ইত্যাদি ইত্যাদি। আপনারা তো তদন্ত ছাড়াই বলে দিলেন যে এটা আওয়ামী লীগেরই কাজ বা দোষকদের কাজ। এখন এই কথাগুলো বললে আপনারা মনে করবেন যে আওয়ামী লীগের দোষর, আপনারা ট্যাগ দিতে তো ছেড়ে দেবেন না, দিতেই পারেন। কিন্তু বাস্তব ঘটনাটা কি হলো, যখন এত ইচ্ছা কাহিনী আপনারা যখন তৈরি করেই ফেললেন, তখন তদন্ত রিপোর্টটা আসলো কি? তদন্ত রিপোর্টটা যদি আমি পড়ে শোনাই যে তদন্ত রিপোর্টটা কি আসছে, আপনারা জানেন যে এটা একটা লুজ কানেকশন থেকে এই আগুনের সূত্রপাত। তো এই লুজ কানেকশন থেকে যে আগুনের সূত্রপাত, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, কি বুঝলাম? এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনারা কোনো কিছু না জেনে না বুঝে মন্তব্য করাটা হচ্ছে এখন তার একটা ট্রেন্ড। তাহলে এই প্রবণতা বা এই রাজনীতি থেকে যদি আপনারা বের হয়ে আসতে না পারেন, তাহলে আপনারা যে একটা রাজনৈতিক দল করবেন আগামী দিনে, আপনারা সবকিছু এই নির্বিচারে আপনারা আগেই আপনারা ডিক্লেয়ার দিয়ে দিবেন, কোনো কিছু দোষী সাব্যস্ত হওয়ার আগেই কাউকে আপনারা দোষী বলে দিবেন। এই রাজনীতি আমরা দেখে এসেছি। মানুষ তো আপনাদের কাছ থেকে নতুন কিছু আশা করে, আপনাদের কাছে এমন কিছু আশা করে যে এই আগুনটা তো লেগেছে, আপনারা তো বলতে পারতেন যে আগুনটা যে বা যাহারা লাগিয়েছে, আমরা একটা তদন্ত রিপোর্ট না করা পর্যন্ত আমরা কোনো কিছু মন্তব্য করতে পারবো না। এটা হচ্ছে দায়িত্বশীল একটা আচরণ, দায়িত্বশীল একটা কথা ছিল। তো উপদেষ্টা থেকে শুরু করে একদম যারা কিনা সাধারণ মানুষ এবং অনেকেই যারা ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক, তারা আপনারা বলার চেষ্টা করবেন যে আগুনটি হলো একটা সম্পূর্ণ পরিকল্পিত আগুন। এখন যখন তদন্ত কমিটির রিপোর্টটা আসলো, তদন্ত কমিটির রিপোর্টটা কি পরিষ্কার হয়ে গেল না? অভিযোগের আঙুলটা কি আপনাদের দিকেই চলে যাচ্ছে না? এই তদন্ত রিপোর্টে দেওয়া হলো যে এটা একটা লুজ কানেকশন থেকে এই আগুনটা ছড়িয়ে গেছে। লুজ কানেকশন থেকে যদি আগুনটা ছড়িয়ে যায়, এখন এই তদন্ত রিপোর্ট যদি কিছু পাইতো, যদি কাউকে পাইতো, আওয়ামী লীগের কিংবা তাদের দোসরদের কিংবা কোনো আমলাদের কাউকে যদি পাইতো, তাহলে তো আপনারা একেবারে নাঙ্গা করে ছেড়ে দিতেন, এটা তো অবশ্যই। তাকে কি করতেন সেটা আল্লাহ মালুম। যেহেতু আপনারা কোনো কিছু পেলেন না, সুতরাং তদন্ত কমিটি কি পেল জানি না, তদন্ত কমিটি যেটা পেয়েছে ধরে নিলাম এটাই সত্য কথা। তাহলে এই প্রশ্ন বা এই যে এতগুলো আপনারা প্রশ্ন উঠিয়ে মানে আগুন লাগার ঘটনাটাকে বিতর্কিত করে ফেলে আপনারা নিজেরাই কি বিতর্কিত হয়ে গেলেন না? আপনারা যে নিজেরা বিতর্কিত হচ্ছেন, এরকম কর্মকাণ্ডগুলো আরো করেছেন, ইতিপূর্বে আরো করেছেন। এই কর্মকাণ্ডগুলো থেকে কি আপনাদের শিক্ষা কিছু পাচ্ছেন? আপনারা আপনারা কি কোনো শিক্ষা নিচ্ছেন? শিক্ষা নিয়েই বা কি করবেন? কারণ হচ্ছে যে দিনটা কেমন যাবে তার সকালটা দেখে বোঝা যায়। আপনারা যে একটা রাজনৈতিক দল তৈরি করবেন তার আগেই যে কর্মকাণ্ডগুলো করছেন, তাহলে আপনাদের রাজনৈতিক দলটি মানে কেমন হবে? মতাদর্শ, গঠনতন্ত্র কিংবা গঠনতন্ত্র যাই হোক, আপনাদের মানসিকতা কেমন হবে? কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া, এই যে গত 15 বছরের কথা আপনারা বলছেন, আওয়ামী লীগ তো সেই কাজটাই করেছে। কাউকে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া, ট্যাগ দেওয়া, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, আগুন সন্ত্রাস, জঙ্গি করেছে, ইত্যাদি ইত্যাদি। তারা যে এই ট্যাগিং এর রাজনীতি করেছে এটা আমরা জানি, কিন্তু আপনারা কি করছেন? আপনারা কি সেখান থেকে বের হয়ে আসতে পারছেন? আপনারা তো আরো প্রো, আপনারা তাদের থেকে আরো প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি গুলো দেখাচ্ছেন। সুতরাং এই আগুন সচিবালয়ে লাগা এটা একটা আপনাদের শিক্ষা। আগুন যদি লুজ কানেকশন থেকেই লেগে থাকে, তো এখানে আসলে কারো বলার কিছু নেই। কিন্তু মানুষের সন্দেহ তখনই হয় যখন
আপনারা একটা ট্যাগ দিয়ে দিলেন আওয়ামী লীগ বা আমলা কাউকে যখন বা তাদের দোষর কাউকে যখন আপনারা পেলেন না, তখন সন্দেহটা আরো ঘনীভূত হয়ে যায় মানুষের, যে তাহলে আওয়ামী লীগ করেনি, আপনারা আওয়ামী লীগকে পেলে তো ছাড়তেন না, অবশ্যই তাদের একটা কিছু করতেন। তাহলে এখানে একটা ভয়ঙ্কর টাইপের আপনারা রাজনীতি করে ফেললেন। আগুনের তদন্ত রিপোর্ট আসার আগে আপনারা একটা রিপোর্ট আগেই দিয়ে ফেললেন আপনারা। এটা রিপোর্টটা তো প্রভাবিত করতে পারতো, প্রভাবিত যেহেতু করেনি, সুতরাং আমরা মনে করি যে এটা রিপোর্ট হয়েছে সেটা নিউট্রাল এবং ফেয়ার। কিন্তু এটা মাথায় রাখবেন, মানুষের মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে মানুষের মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে ফেলেছেন আপনারা। সুতরাং আপনাদের অঙ্গুলি হিলনে কোনো তদন্ত রিপোর্ট বদলে যেতে পারে কিংবা বদলে যেতে না পারার সম্ভাবনা কম, বদলে যেতেও পারে। কারণ হচ্ছে কি, আপনারাই যখন সব, তখন আপনাদের এই ধরনের মন্তব্যগুলোকে আপনারা এস্টাবলিশ করতে চাইবেন, এটাই তো বাস্তবতা। তাহলে কি হয়েছে, তদন্ত রিপোর্ট আমরা একটা ভিডিও দেখেছি, আমরা বিশ্বাস করতে চাই যে এটা লুজ কানেকশন থেকেই হয়েছে। তার মধ্যে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। আপনারা যাদেরকে ট্যাগ করলেন তারা কোথায়, তারা কিভাবে এসে আগুনটা দিবে? আপনাদের সামান্য আইকিউ থেকে আপনারা গুনতেন, তারা কিভাবে এসে আগুন দিবে? আগের দিন ছুটি ছিল, এটা একদম পরের দিন অফিস খুলবে, তো রাত 1:52 আগুনটা লাগলো। কিভাবে সম্ভব? এত একটা মানে ভিআইপি ভিভিআইপি এরিয়া, কি করে সম্ভব এটা নাশকতা করার মতো অবস্থা? প্রশ্নটি অনেকের মধ্যে, এবং প্রশ্নটি উত্তর আপনারা নিজেরাও পেয়েছেন। সুতরাং আপনারা কোনো মন্তব্য করা থেকে এরপরে খুব দায়িত্বশীল আচরণ করবেন, এটা আমরা আশা করি। কারণ আপনারা এখন দেশ গঠন করবেন। এই দেশ গঠন করলে আপনারা যে প্রতিহিংসার রাজনীতি, এই প্রতিহিংসা থেকে বের হয়ে আসতে হবে আপনাদের। প্রতিহিংসা থেকে বের হয়ে এসে আপনারা গঠনতান্ত্রিক রাজনীতি করুন, এবং রাজনীতিতে আপনারা যদি ভালো করেন, ওয়েলকাম। কিন্তু আপনাদের শুরুটা অনেকগুলো বিতর্কের জন্ম দিয়ে ফেলেছেন আপনারা। সুতরাং আগামী দিনে রাজনীতি হোক নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড স্বচ্ছ, সত্যকে সত্য বলা, কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা, এই রাজনীতিগুলো আমরা দেখি, এই রাজনীতিগুলো আপনাদের কাছ থেকে আমরা আশা করি। সুপ্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে দিতে পারেন। চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সে অপেক্ষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।